নমস্কার, আমি সুজাতা। আজ আমার এই ভিডিওতে এমন একজনের কথা আমি বলবো, যিনি খুব সম্প্রতি আমাদের সঙ্গীত জগৎকে অন্ধকার করে দিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন। যদি আপনারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার তাহলে আসি সেই মহান ব্যক্তিত্বের কথা, জুবিন গার্গ। 2025 সালের 19শে সেপ্টেম্বর এক অভিশপ্ত দিনে সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় জুবিন গার্গ ইহজগৎ ছেড়ে চলে যান। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মোটে 52 বছর। একটু পেছনে ফিরে যাই, জুবিন গার্গের জীবনী সম্পর্কে কিছু কথা জানতে ইচ্ছে করছে বড্ড। 1972 সালের 18ই নভেম্বর মেঘালয়ে তার জন্ম। জন্মের সময় তার নাম ছিল জুবিন বড়ঠাকুর। পরে তিনি তার গোত্র গার্গকেই উপাধি হিসেবে গ্রহণ করেন। তার পিতা ছিলেন মোহিনীমোহন বড়ঠাকুর, যিনি কপিল ঠাকুর ছদ্মনামে কবিতা লিখতেন। মাতা ছিলেন পলিন বড়ঠাকুর, যিনি কণ্ঠশিল্পী ছিলেন। 2002 সালে ফ্যাশন ডিজাইনার গরিমাকে তিনি বিয়ে করেন। জুবিন গার্গ 3 বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেছিলেন। প্রথম শিক্ষাগুরু কিন্তু ছিলেন তার মাই। গুরু রামানী রায় তাকে অসমীয়া লোকসঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পণ্ডিত রবীন ব্যানার্জির কাছে তিনি 11 বছর তবলা শিখেছিলেন। 12টি বাদ্যযন্ত্র তিনি বাজাতে পারতেন: আনন্দলহরী, ঢোল, দোতারা, ড্রাম, গিটার, হারমোনিকা, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা এবং বিভিন্ন পারকাশন বাদ্যযন্ত্র। আসামের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া কণ্ঠশিল্পী ছিলেন জুবিন গার্গ। বহু হিন্দি ছবিতে তিনি গান গেয়েছেন, যেমন দিল সে, ডোলি সাজাকে রাখনা, কাঁটে, ফিজা, জাল, দ্য ট্র্যাপ। 2003 সালে বাংলা সঙ্গীত জগতে তার আত্মপ্রকাশ। মূলত আসামিয়া এবং হিন্দি এবং বাংলা সঙ্গীত জগতেই তিনি কাজ করেছেন। 2009 সালে ইকোজ অফ সাইলেন্স নামের একটি নন ফিচার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পান তিনি। 2024 সালে 27শে মে মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার বা ডিলিট সম্মানীয় ডিগ্রি প্রদান করেন। জুবিন গার্গ ছিলেন একজন ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার এবং সর্বোপরি একজন খুব বড় সমাজসেবক। তিনি 40টির বেশি ভাষা এবং উপভাষাতে গান গেয়েছেন। 2025 সালের 19শে সেপ্টেম্বর দিনটি আমাদের ভারতীয়দের কাছে এবং সর্বোপরি সারা বিশ্বের কাছে একটি কালো দিবসের মতো। এই দিন আমরা এই মহান শিল্পীকে হারালাম। চিরতরে তিনি আমাদের কাছ থেকে দূরে সরে গেলেন। তার এই শূন্যস্থান তো কখনোই পূরণ হবে না, কিন্তু সুরালকে তিনি যেন তার সুরের বিস্তার করে খুব ভালো থাকতে পারেন,
এই কামনা করি ঈশ্বরের কাছে। আজ আমার এই গল্পটি বা এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করি খুব শিগগির দেখা হবে নতুন কোনো গল্প বা নতুন কোনো অজানা অচেনা ঘটনা নিয়ে। আজ তবে আসি।